বন্ধুরা দেখুন এই চারাগুলো প্রত্যেকেই করতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। টগর ফুলের চারা করার নতুন টিপস দেখাবো। ডাল থেকে কয়েক দিনেই হবে চারা। চারাগুলো বসাবো আমি গ্লাসের প্রত্যেক সাইডে। এর জন্য ফুটো করে নিলাম। দেখুন ছোট ছোট যেহেতু ডাল আমি ছোট ছোট ফুটো করে নিচ্ছি। প্রত্যেক সাইডেই এই অংশগুলোর মধ্যে ডাল বসাবো। নিচের দিকেও ফুটো করতে হবে যাতে জল জমতে না পারে। আমি এখানে বালি ব্যবহার করতেছি। বালিতেই বসালে ভালো হয় কাটিংগুলো। একদম ফ্রেশ কাটিং করে নিয়েছি, 4 ইঞ্চি করে হাইট রেখেছি। নিচের পাতাগুলো ছুলে নিয়েছি। নিচের পাতা রাখা যাবে না, এগুলো থাকলে পচে যায়। দেখুন 2 থেকে 2.5 ইঞ্চি করে আমি এই কাটিংগুলোর গোড়া গ্লাসের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। প্রত্যেকটি ডালেই বসানো শেষ। এবারে আমি এখানে একটি রুটিং হরমোন দিচ্ছি। দেখুন পাউডার ফর্মে এই হরমোন জলে গুলে কাটিং বসানোর পর বালি ভিজিয়ে দেব। তো এটা কিন্তু সম্পূর্ণ ডালের গোড়ায় লেগে যাবে, ফলে দেখবেন কি পরিমাণে শেকড় হয়। যারা নতুন চারা করতে চাচ্ছেন এই পাউডারটি অনলাইন থেকে সংগ্রহ করুন, আর চারা করার সময় এই নিয়মে প্রয়োগ করুন। ওপরেও আমি কয়েকটি কাটিং বসিয়ে দিচ্ছি। দেখুন আশা করি চারা হয়ে যাবে। তো বন্ধুরা এটা বর্ষার সিজনে এই নিয়মে বসান, কয়েক দিনেই চারা হবে। দেখুন এই ডালগুলো বসানোর পর আমি 2 দিন পর পর গ্লাসে জল দিয়ে বালিকে ময়েশ্চার রেখেছি। একদম শুকনো হয়ে গেলে ডাল শুকিয়ে যেতে পারে। তো এর জন্য বালিকে সবসময় ময়েশ্চার রাখতে হবে। শুধু 15 দিন অপেক্ষা করুন, ছায়ায় রেখে দিন, আর দেখবেন এরকম শেকড় হবে। তো বন্ধুরা দেখুন সম্পূর্ণ গ্লাসের ভেতরে কি পরিমাণে শেকড় হয়েছে। আমি প্রথমে প্লাস্টিকের গ্লাসটি কেটে নিয়ে বাইর করে নেব, তারপর চারাগুলোকে একসঙ্গে ছাড়িয়ে নেব। দেখুন গোড়ার দিকে এত পরিমাণে শেকড় হয়েছে, প্রত্যেকটি চারার গোড়া একসঙ্গেই লেগে গিয়েছে। তো বালি ধুয়ে নিলে এই শেকড়গুলো কিন্তু বেরিয়ে আসবে। দেখুন সুন্দর শেকড় হয়েছে শুধু 15 দিনের মধ্যে। যতটুকু কাটিং গ্লাসের ভেতরে ছিল সম্পূর্ণটার মধ্যে অসংখ্য শেকড় হয়েছে। খুব সহজ। দেখুন এই নিয়মে প্রত্যেকেই টগর ফুলের ডাল থেকে চারা করুন। এগুলো হলো মিনি ফুলের ডাল, মিনি টগর। হাইব্রিড যে টগরগুলো সেগুলোর থেকেও চারা করতে পারবেন এই নিয়মে। শেকড় হলে পরে আপনারা একটা নর্মাল মাটি তৈরি করে ছোট পাত্রে রোপণ করুন, গোবর সার, বালি এবং মাটি মিশিয়ে। দেখুন প্রত্যেকটি চারাই খুব সুন্দর হয়েছে। এখন আমি চারাগুলোকে রোপণ করে দেব। তো এর ভিডিও আমি দিচ্ছি না, শুধু নর্মাল মাটি, গোবর সার এবং বালি মিশিয়ে রোপণ করতে হবে। তো এই ছিল বন্ধুরা ভিডিও চারা তৈরির বিষয়ে। আরও জানতে হলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন। এগুলো হলো মিনি টগর ফুলের ডাল। আর কোন ফুলের ডাল থেকে চারা করতে পারছেন না অবশ্যই কমেন্টে জানান, কয়েকদিনেই নতুন ভিডিও পেয়ে যাবেন।